আর এখান থেকে পাটনা শহরের ভিউটা দেখাচ্ছি আপনাদের। ওয়াও, দেখুন কি সুন্দর ভিউ এখান থেকে পাটনা শহরের। আমরা এখন চলে এসেছি পাটনার মেরিন ড্রাইভ যেটাকে বলে। দেখুন বিকেল বেলাকার এক কি মনোমুগ্ধকর ভিউ পাটনা শহরের এখান থেকে। এই হচ্ছে পাটনার গুরুদ্বারা, দেখুন কি সুন্দর লাগছে। আর ভাইব কিছুটা ওরকমই মনে হচ্ছে যে পাঞ্জাবে আছি। পার্কের ভেতরে এন্ট্রি করে ওই যে সামনেই দেখতে পাবেন যেটা মেইন আকর্ষণ এই পার্কের। এই হচ্ছে পাটনার জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নতুন টার্মিনাল বিল্ডিং দেখুন। আর এই যে একটি ফ্লাইট এখন চেক অফের জন্য রেডি হচ্ছে, এই যে ইন্ডিগোর ফ্লাইট। ওয়াও, এই হচ্ছে গোলঘর, দেখুন কি দৃষ্টিনন্দন একটি ঐতিহাসিক স্থাপত্য। বাপু টাওয়ারের যে গোল বিল্ডিংটা আপনাদের দেখিয়েছিলাম তার ভেতরেই আমরা রয়েছে, দেখুন চারিদিকে। শো কিন্তু শুরু হয়ে গেল ইতিমধ্যেই, দেখুন। ওয়াও, কি দুর্দান্ত এক্সপিরিয়েন্স দেখুন। এই হচ্ছে সিটি সেন্টার মল, এই যে দেখুন। মহাবীর মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড়, দেখুন ভিড়টা একটুখানি। এই হচ্ছে পাটনা ইস্কন মন্দির, গান্ধী মিউজিয়াম হয়েছে। ये तो सिर्फ ट्रेलर था, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। বিকেল 5:10 আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ভাগলপুর জংশনে। তো এখান থেকে এখন আমরা রওনা দেব পাটনার উদ্দেশ্যে। তো আমরা আগামী 2 দিন পাটনা শহরে থাকবো। পাটনা শহর ঘুরে আমরা সেখান থেকে চলে যাব মুজফ্ফরপুর শহরে। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে রওনা দেওয়া যাক পাটনার উদ্দেশ্যে। উঠে পড়েছি ডুমকা পাটনা এক্সপ্রেসে, এই হলো আমার সিট। তাড়াহুড়োর কারণে কিন্তু খাওয়া দাওয়া কিছুই করা হয়নি, মানে বিকেলের খাবারটা। তো ভাগলপুর জংশন থেকে সিঙ্গারা নিয়েছিলাম, 2টো সিঙ্গারা খেয়ে নিলাম। তো এখন প্রায় 5 ঘন্টার মতো জার্নি হবে। তো চলুন জার্নিটা এনজয় করি। তবে ট্রেন জার্নি দেখিয়ে আপনাদেরকে বোরিং করবো না, একেবারে জাস্ট হালকা কিছু ফুটেজ দেখাবো, তারপরে সোজা গিয়ে দেখা হবে পাটনাতে। আমরা পৌঁছে গেলাম সুলতানগঞ্জ, এই যে প্রায় সন্ধে নেমে আসছে, এই দেখুন অন্ধকার হয়ে গেছে। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजर, जादू भरा तुम समझो ये तुमसी तुम रहो। আমাদের ট্রেন এখন ঢুকছে জামালপুর জংশনে। ये कहो तुम खूबसूरत हो, बात दिल की এই হলো পাটনা জংশন। तुमसी तुम रहो तुम পৌঁছে গেলাম পাটনা জংশনে, আর এই ছিল আমাদের ট্রেন। এই হচ্ছে পাটনা জংশন, আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। এই যে রাত 11:05 আর আমাদের ট্রেন 2 ঘন্টা লেটে এই পাটনা জংশনে এসে পৌঁছালো। তো আর কোথাও দেরি করবো না, এখন জাস্ট বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর সোজা চলে যাবো হোটেলে। এই হচ্ছে পাটনা জংশন, তার সামনের এরিয়া। আর পাটনা জংশনের ঠিক সামনেই দেখুন এই যে মহাবীর মন্দির, পাটনার সেই বিখ্যাত মন্দির মহাবীর মন্দির। রাতের বেলায় দেখুন কি সুন্দর লাগছে। যেহেতু আজকে রাত অনেক হয়েছে তাই মন্দির বন্ধ হয়ে গেছে, তো কালকে দিনের বেলায় এই মন্দির দর্শন করব। আর এই হচ্ছে পাটনা জংশন, এই দেখুন।
তো আমরা পৌঁছে গেলাম হোটেলে, আর এই হলো আমাদের রুম। এই দেখুন, আজকে রাতের জন্য এই হলো আমাদের রুম। এই হলো সামনে বেড, এখানে একটি টিভি রয়েছে, বেশ বড় টিভি, আর এসি রয়েছে, আর এখানে একটা বেশ বড় আয়না রয়েছে, এখানে একটা চেয়ার। আর ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদের। এই হলো ওয়াশরুম, এখানে একটি ছোট আয়না রয়েছে, বেসিন রয়েছে, এই দেখুন, আর গিজার রয়েছে, আর কমোড রয়েছে। আকারে ছোট হলেও বেশ ঝাঁ চকচকে একটি ওয়াশরুম, খুব সুন্দর। তো যাই হোক, অনেক রাত হয়েছে, আর এমনিতেই আমাদের আজকে ট্রেন লেট হয়েছে, তাই একটু ক্লান্ত হয়ে গেছি, সারাদিন ভাগলপুর শহর ঘুরেছি। তো একবারে দেখা হচ্ছে কাল সকালে। ওকে, গুড নাইট, গুড মর্নিং ফ্রম পাটনা। আমরা গত রাত্রে ছিলাম পারস হসপিটালের কাছেই, এখানে বেলি রোডে ছিলাম। তো হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাব পাটনা জংশনে। সেখানে গতকাল রাতেই দেখিয়েছিলাম মহাবীর মন্দির, সেটি বন্ধ ছিল, তাই আজকে পাটনার সেই বিখ্যাত মহাবীর মন্দির দর্শন করে শুরু করব আজকের যাত্রা। তো আজকে এবং আগামীকাল দুটো দিন আমরা পাটনা শহর ঘুরবো, এবং তারপরে চলে যাব মুজফ্ফরপুর শহরে। তাই বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হচ্ছে পাটনার বেইলি রোড, আর এই দিকে রয়েছে পারস HMRI হসপিটাল। इसमें भी तेल डाला हुआ है, घी डाला हुआ है। अच्छा, ये लिट्टीগুলোতে ঘি দেওয়া আছে, এগুলোতে কিন্তু ঘি দেওয়া হয়। घी डालने से क्या टेस्ट अलग होता है? सेम रहता है। हर लिट्टी में घी नहीं डालते, जो खाते हैं घी वो उसको घी। और जो और प्राइस सेम रहता है, प्राइस सेम रहता है। और लिट्टी के अंदर ये रहता है, ये सत्तू। আর সামনে ওই যে মহাবীর মন্দির, আর ওইদিকে পাটনা জংশন। বিহারে আসবো আর লিট্টি চোখা খাবো না, তা কী করে হয়? তাই পাটনা জংশনের কাছে পেয়ে গেলাম এখানে লিট্টি চোখা স্ট্রিট ফুডে। তো দেখাচ্ছি খেয়ে কীরকম লাগছে। এই নিয়েছি আমরা প্লেট, 30 টাকা করে তিনটে রয়েছে। এই হলো বিহারের বিখ্যাত লিট্টি চোখা। দেখুন, আমরা 2 প্লেট দুজনে নিয়েছি, 3টে করে দিয়েছে, 30 টাকা করে প্লেট। বেশ কিছু আচার রয়েছে, চাটনি রয়েছে, লঙ্কা রয়েছে। ফার্স্ট টাইম আজকে লিট্টি চোখা ট্রাই করবো, দেখা যাক। একদম ইউনিক টেস্ট, একেবারেই আলাদা রকম টেস্ট। এটা শক্ত হয় না নরম জানি না, তবে এখানে খেতে আর কি একটু শক্ত মনে হচ্ছে আমার। ভেতর স্টাফিংটা একটু দেখুন, এই যে। তবে এই চাটনিগুলো দিয়ে বেশ ভালোই খেতে লাগছে। বেশ ভালো খেতে। এই হচ্ছে পাটনা জংশন, এবং পাটনা জংশনের ঠিক সামনে এই যে মহাবীর মন্দির, পাটনার সেই বিখ্যাত মহাবীর মন্দির। চলুন এখন একটু ভেতরে যাই, দর্শন করি। श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर। মহাবীর মন্দিরের আমি উপরে চলে এসেছি। এই মহাবীর মন্দিরটি হলো ভগবান হনুমান ঠাকুরের মন্দির। এখানে রয়েছে বাবা ভোলেনাথ। প্রচুর ভিড়, প্রচুর। এখানে
মহাবীর মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড়, দেখুন ভিড়টা একটুখানি। এই দেখুন সব নিচে লাইন দিয়েছে, মেয়ের লাইন আলাদা এবং ছেলের লাইন আলাদা। এই যে पदकञ्जारुणं श्रीराम 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 कन्दर्पगणितमित छवि नवनील नीरदसुं। এই যে উপর দিয়ে একটি ফ্লাইট যাচ্ছে। এই হচ্ছে মহাবীর মন্দিরের চূড়া, দেখুন কতটা হাইট রয়েছে উপরে। এই ফ্লোর পর্যন্তই ওঠা যায় মহাবীর মন্দিরে। দেখুন হাইট কিন্তু আরও রয়েছে অনেক দূরে। আর এখান থেকে পাটনা শহরের ভিউটা দেখাচ্ছি আপনাদের। ওয়াও, দেখুন কি সুন্দর ভিউ এখান থেকে পাটনা শহরের। এর আগে ছিলাম নিচের ফ্লোরে, ওই জায়গাটায় ছিলাম এর আগে। ওখান থেকে এবারে টপ ফ্লোরে উঠে গেছি। আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে বুদ্ধা স্মৃতি পার্ক, ওটাই হচ্ছে স্তূপা। আর এই যে এখানে একটি ফ্লাইওভার রয়েছে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখুন। ওই জায়গাটায় কিন্তু প্রচুর জ্যাম লেগেছে, ওই যে ফ্লাইওভারের নিচে দেখুন, ওই জায়গাটায় বেশ বড় জ্যাম লেগেছে ওখানে একটা। পাটনায় কিন্তু প্রচুর জ্যাম লাগে রাস্তায়। আর এপারে রয়েছে পাটনা জংশন, ওই যে পাটনা জংশন, যে পাটনা জংশনের সামনে এটা। তো আমাদের মন্দির দর্শন কমপ্লিট। আর এখন যাব আমরা ওই যে বুদ্ধা স্মৃতি পার্কে। চলুন তাহলে যাওয়া যাক ওই সেই বুদ্ধা স্মৃতি পার্কে। এই যে বুদ্ধা স্মৃতি পার্ক, পার্কে এন্ট্রি 20 টাকা, পার্ক এবং পাটলিপুত্র পুরোনো স্তূপা 50 টাকা, মিউজিয়াম ঘুরলে 40, আর লাইব্রেরি ঘুরলে 50 রুপিস। আর পার্কের টাইমিং দেখুন, সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এপ্রিল টু সেপ্টেম্বর, এবং 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অক্টোবর টু মার্চ। লেজার শো দেখলে 6টা থেকে 6:30 অক্টোবর থেকে মার্চ, 7টা থেকে 7:30 এপ্রিল টু সেপ্টেম্বর। এই হলো টিকিট কাউন্টার। চলুন ভেতরে এন্ট্রি করা যাক। এই যে বুদ্ধা স্মৃতি পার্ক, সামনের স্পেসটা দেখুন, অনেকটা স্পেস রাখা হয়েছে সামনে, পার্কের সামনে। প্রবেশ করলাম বুদ্ধা স্মৃতি পার্কে। আর মহাবীর মন্দিরে আজকে প্রচুর ভিড় ছিল, প্রচুর, সেটা তো আপনাদের দেখালাম। ঠিক করে আজকেই একজন ভিআইপি লোক, সম্ভবত মিনিস্টার হবে, প্রচুর গার্ড নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে চলে এসেছে মন্দিরে, যার ফলে আরও বেশি ভিড় লেগেছে এবং প্রচুর মিডিয়ার ভিড়। তো তাই ভালো করে মন্দিরটা ভেতরে দেখাতে পারলাম না। পার্কের ভেতরে এন্ট্রি করেই ওই যে সামনেই দেখতে পাবেন যেটা মেইন আকর্ষণ এই পার্কের, এই যে পাটলিপুত্র করুণা স্তূপা, এই যে ওখানে লেখা রয়েছে। আর এই হলো পার্কের চারিপাশের এরিয়া, দেখুন বেশ সুন্দর একটি পার্ক, ওয়েল মেনটেন। পার্কটি খুব একটা বেশি বড় নয়, তবে বেশ ওয়েল মেনটেন এবং সাজানো গোছানো একটি পার্ক। এই স্তূপাটির ভেতরে যেতে চাইলে এক্সট্রা টিকিট লাগে, যেটা আপনাদের টিকিট কাউন্টারে দেখিয়েছিলাম লিস্টটা। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে গিয়ে আর কী করবো, আপনাদেরকে তো কিছুই দেখাতে পারবো না। তাই জাস্ট পার্কটাই ঘুরে দেখি আর আপনাদেরকেও ঘুরে দেখাই।
এই পার্কটি বুদ্ধের 2554তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেটি উদ্বোধন করেছিলেন 14তম দলাই লামা। এই পার্কে সন্ধ্যে 7টার দিকে একটি লেজার শো হয়ে থাকে, যেখানে রামায়ণের পর থেকে স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত বিহারের ইতিহাস দেখানো হয়। তবে আপনারা চাইলে দেখতে পারেন সেটা। আর আমাদের হাতে যেহেতু অতটা সময় নেই, আমরা পুরো পাটনা শহরকে কভার করতে হবে আমাদেরকে। এয়ারপোর্ট তো অবশ্যই ঘুরে দেখাবো। এয়ারপোর্ট, পাটনা চিড়িয়াখানা এবং ইকো পার্ক ওগুলো পাশাপাশি রয়েছে। আমাদের যেদিকে হোটেল রয়েছে ওখানেই রয়েছে মাতৃ হোটেল, তো সবগুলোই ঘুরে দেখাবো। তার আগে পাটনা শহরটা একটু ঘুরে নিই। তো যাই হোক, আমরা এখন এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তো বুদ্ধ স্মৃতি পার্ক থেকে আমরা পৌঁছে গেলাম পাটনা ইস্কন মন্দিরে। আর আমার সামনেই রয়েছে পাটনা ইস্কন মন্দির। বুদ্ধ স্মৃতি পার্কের অপোজিটেই রয়েছে পাটনা ইস্কন মন্দির। হাঁটা পথে 800 মিটারের মতো, হেঁটে আসতে প্রায় 12 থেকে 15 মিনিট লাগলো আমাদের। আর এই দেখুন পাটনার ইস্কন মন্দিরটা বেশ বড়, তবে সামনে যদি একটু স্পেস থাকতো, মানে একটা গার্ডেন থাকতো তাহলে ভালো হতো। মানে সামনে জায়গা নেই, তবে মন্দিরটা বেশ বড়। এই হচ্ছে পাটনা ইস্কন মন্দির, রোডের পাশেই। তো চলুন একটু দর্শন করি পাটনা ইস্কন মন্দির। একটুর জন্য আমাদের লেট হয়ে গেল। পাটনা ইস্কন এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং আবার বিকেলের দিকে 4:30 থেকে 8:45 পর্যন্ত খোলা থাকে। তো এখন ঘুরতে বাজে 1:45। মন্দির এখন বন্ধ, তাই বাইরে থেকেই একটু দেখাচ্ছি আপনাদের। এই যে গেটের বাইরে থেকে দেখুন পাটনা ইস্কন মন্দিরের টাইমিংটা একদমই খেয়াল ছিল না। তো চলিয়ে কোই বাত নেই, এখন আমরা যাব এখান থেকে পাটনা মিউজিয়ামে। পাটনা ইস্কনের পর পাটনা মিউজিয়ামও দেখা হলো না, কারণ এটাও বন্ধ রয়েছে। তবে এটা টাইমিংয়ের জন্য নয়, এটা হচ্ছে ভেতরে মেরামতের কাজ চলছে। আর জিজ্ঞেস করে শুনলাম যে অনেক দিন ধরেই কিন্তু পাটনা মিউজিয়ামের কাজ চলছে এবং আরও কিছুদিন চলবে, তাই বন্ধ রয়েছে। এই হচ্ছে পাটনা মিউজিয়াম, ওই যে দেখা যাচ্ছে, এটাই হলো পাটনা মিউজিয়াম। পাটনা মিউজিয়ামের আশেপাশের এরিয়াটা কিন্তু বেশ বড়। এই যে দেখুন গেটের সামনে দেওয়া হচ্ছে মিউজিয়াম ক্লোজ ফর মেনটেনেন্স। তো যাই হোক, আমরা এখন যাবো এখান থেকে সিটি সেন্টার মলে। তারপরে ওখান থেকে রয়েছে গান্ধী ময়দান, গোলঘর, অনেক কিছুই রয়েছে। পাটনা জু, ইকো পার্ক, অনেক কিছুই রয়েছে। তাহলে চলুন যাওয়া যাক সিটি সেন্টার মলে। আরেকটা জিনিস বলার ছিল, আপনারা যদি কখনো পাটনা শহরে ঘুরতে আসেন তাহলে কিন্তু ভুল করেও সোমবার দিন আসবেন না। কারণ হচ্ছে যে সোমবার কিন্তু বেশিরভাগ জায়গায় বন্ধ থাকে, যেমন পাটনা মিউজিয়াম, তারপর বিহার মিউজিয়াম, অনেক জায়গায় সোমবার দিন বন্ধ থাকে। পাটনা জু মানে পাটনা চিড়িয়াখানাও সোমবার দিন বন্ধ থাকে, তাই ভুল করেও সোমবার দিন কিন্তু পাটনা শহরে ঘুরতে আসবেন না। এই হচ্ছে পাটনা শহরের সিটি সেন্টার মল। এই যে এই বিল্ডিংটা, এটাই হচ্ছে সিটি সেন্টার মল। এই মলটি রয়েছে গান্ধী ময়দানের পাশেই রয়েছে। এটি হচ্ছে তাজ সিটি সেন্টার মল। এখানে অনেক কিছু রয়েছে, আইনক্স রয়েছে, লাইফস্টাইল। চলুন ভেতরে গিয়ে দেখি কি কি রয়েছে। ওয়াও, দেখুন ভেতরে সিটি সেন্টার মলের ভেতরটা দেখুন। জমিয়ে খাওয়া দাওয়ার পর আমরা পৌঁছে গেলাম পাটনার সেই বিখ্যাত সিটি সেন্টার মলে। আর খাওয়া দাওয়ার ভিডিও করলাম না, তার কারণ হলো যে এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, প্লাস আরও লম্বা হবে। কারণ আপনারা জানেন, এর আগেই শুনেছেন যে আমরা 2 দিন ধরে পাটনা শহর ঘুরবো, তাই ভিডিও তো একটু লম্বা হবে। তাই যে জিনিসগুলো না দেখালেও চলবে সেগুলো আমি দেখাবো না। আর বাইরে যে গরম এবং রোদ, এই সিটি সেন্টারে এসেই কিন্তু শান্তি লাগছে, খুবই শান্তি লাগছে। আর মলটা দেখাচ্ছি আপনাদের একটু। এই হচ্ছে সিটি সেন্টার মল। এই যে দেখুন, খুবই সুন্দর একটি মল। আপনারা দেখেছেন এর আগে দুর্গাপুর জাংশন মল, আসানসোলের সেই সেন্ট্রাম মল। তবে দুর্গাপুরের সেই জাংশন মলটা এর থেকেও বড় ছিল। আপনারা সেই ভিডিওটি না দেখে থাকলে দুর্গাপুর শহরের সেই ভিডিওটি দেখে আসুন, সেখানে পেয়ে যাবেন জাংশন মল। ওই যে মলের মিডিলে লেখা রয়েছে ইন্ডিয়া জয় হিন্দ। আর এই হলো সিটি সেন্টার মল। এই যে দেখুন, এই দেখুন সিটি সেন্টার মলেই রয়েছে। এই যে দেখুন মাছগুলো দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন মলের ভেতরেই একটি ট্যাক্সি গাড়ি রয়েছে মলের ভেতরে। এই কিশোর কুমার, দেখুন লতা মঙ্গেশকর, আশা ভোসলে। এই গাড়িটি মলের মধ্যেই
মডেল করে রাখা হয়েছে, লাইফস্টাইল। শেষ পর্যন্ত উঠে গেলাম একেবারে টপ ফ্লোরে সিটি সেন্টার মলের। আর এই হচ্ছে টপ ফ্লোর থেকে সিটি সেন্টারের ভিউ। অনেকটা টাইম স্পেন্ড করলাম এই সিটি সেন্টার মলে। তো আমরা এখন বেরিয়ে যাব এই সিটি সেন্টার মল থেকে। এখন যাব আমরা গোলঘরে, পাটনার আরেকটি বিখ্যাত স্থান। আর এখানে একটি বিখ্যাত গান্ধী ময়দান নামে জায়গা রয়েছে, সেটাও দেখাবো। সিটি সেন্টার মল থেকে যেতে চেয়েছিলাম গোলঘরে এবং গান্ধী ময়দানে, তবে তার আগে আমাদের প্ল্যান চেঞ্জ হলো। আমরা এখন যাচ্ছি পাটনার যে মেরিন ড্রাইভ রয়েছে, সেই মেরিন ড্রাইভে একটু ঘুরতে। টোটো নিয়ে আমরা 100 টাকা দিয়ে রিজার্ভ করেছি টোটো। তো মেরিন ড্রাইভে এই বিকেল টাইমটা একটু উপভোগ করতে চাই। এই হচ্ছে মেরিন ড্রাইভ থেকে পাটনা শহরের ভিউ। এই যে এই দেখুন, ওই যে দেখা যাচ্ছে গোল ঘরের চূড়াটি দেখা যাচ্ছে এখান থেকে। আর ওপারের সামনে ওই যে गंगा नदी। भैया ये गंगा नदी है ना सामने? अच्छा अच्छा। और ये क्या बन रहा है यहाँ पे? कंपनी का सामान जाता है यहाँ से बनकर। हाँ, मेट्रो का जो सामान बनता और মেট্রো का सामान। আচ্ছা, মানে বলছে এখানে মেট্রোর যে জিনিসপত্র, মেট্রো লাইন পাটনাতে তৈরি হচ্ছে, তো সেই জিনিসপত্রগুলো এখান থেকে যায়। আর এখান থেকে পাটনা শহরের ভিউটা দেখুন কি লাগছে। দেখুন পাটনা শহরের ভিউ, ওয়াও! বিকেলের টাইমে একটা দুর্দান্ত ভিউ এখান থেকে, দুর্দান্ত। দেখুন এই যে এখানে क्या है ये भैया? এখানে লেখা রয়েছে বিহার সত্যাগ্রহ আশ্রম। ये কি আশ্রম है? हाँ, कोई नेता आया हुआ है। আচ্ছা, ওয়াও! দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর ওই যে উপরে দেখা যাচ্ছে গঙ্গা নদী। এই যে मेला लगता है। ये मेला लगा है। हाँ हाँ। हाँ, এই হচ্ছে সামনের ভিউ, রোড ভিউ। তো আমরা এখন চলে এসেছি পাটনার মেরিন ড্রাইভ যেটাকে বলে। আর এখানে একটি ক্যাফে বসেছে। আর ভিউটা দেখুন, বিকেলবেলার এই ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এপারে রয়েছে গঙ্গা নদী। দেখুন কি মনোমুগ্ধকর এক ভিউ এখান থেকে বিকেলবেলাকার। তো আমরা সামনে এই দিক দিয়ে আবারও চলে যাব সেই গান্ধী ময়দানে। আর সূর্য এখন অনেকটাই নিচে। পাটনা শহর ঘুরতে ঘুরতে আমরা কিন্তু শেষ করে দিয়েছি পাটনা শহর। দেখুন এবারে মাঠ, খোলা মাঠ। আর গঙ্গা নদী দেখতে হলে ওইদিকে যেতে হবে, ওইদিকে ঘাটগুলো রয়েছে সব। ওই যে সামনে রয়েছে সভ্যতা দুয়ার। গান্ধী ময়দানে যেতে চেয়েছিলাম, কিন্তু হাতে সময় বেশি নেই। আমাদের আবার অনেক জায়গায় ঘুরতে হবে। সভ্যতা দুয়ার রয়েছে, পাটনা গুরুদ্বারা রয়েছে। তো তাই আমরা সরাসরি চলে আসলাম পাটনা গোলঘরে। দেখুন কি দৃষ্টিনন্দন একটি ঐতিহাসিক স্থাপত্য। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার আর্কিটেকচারটা অনেকটা স্তূপা স্টাইলে। আর এটি একটি মূলত শস্যাগার, যেটি 1786 সালে ক্যাপ্টেন জন গার্স্টিন নির্মাণ করেছিলেন। এই হচ্ছে গোলঘর। দেখুন এই চূড়া পর্যন্ত আগে নাকি উঠতে দেওয়া হতো, এই যে সিঁড়ি করা রয়েছে, তবে এখন আর উঠতে দেওয়া হয় না। কিছু দুর্ঘটনা সম্ভবত হয়েছে, উপর থেকে সুইসাইডের অ্যাটেম্প্ট করেছিল, তাই আর উপরে উঠতে দেওয়া হয় না। আর এই হলো গোলঘরের আশেপাশের এরিয়া। এদিকে মূলত একটি পার্ক নির্মাণ করা হয়েছে, ওইদিকে একটি চিলড্রেন্স পার্ক দেখা যাচ্ছে। আর বাস এইটুকু এরিয়া।
মূল আকর্ষণ এটাই আর কি। 76-এর মনন্তরে বাংলা এবং বিহার মিলে প্রায় 1 কোটির মতন মানুষ মারা যান। আর তারপরেই ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস একটি শস্যাগার নির্মাণের আদেশ দেন এবং তারপরেই এই গোলঘরটির নির্মাণ করা হয়। তো গোলঘর আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে চলে যাব সভ্যতা দুয়ারে। সভ্যতা দুয়ারে গিয়েও লাভ হবে না, কারণ প্রায় সন্ধে হয়ে গেছে আর ওটা 6টার দিকেই বন্ধ হয়, 6টা প্রায় বেজে গেছে। তো আমরা এখন ডিসাইড করলাম যে আজকের শেষ গন্তব্য আমাদের পাটনা গুরুদুয়ারা। তো চলুন তাহলে যাওয়া যাক। মেরিন ড্রাইভ ধরেই যাব আমরা সম্ভবত। সামনেই গান্ধী ময়দান, আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সম্ভবত মেলা বসেছে মনে হচ্ছে। আর আমরা এখন রওনা দিলাম গুরুদুয়ারার উদ্দেশ্যে। অটোতে উঠেছি, অটোতে। সামনে সভ্যতা দুয়ার এবং গান্ধী মিউজিয়াম হয়েছে। সন্ধে হয়ে যাওয়ার পর এরকম হাইওয়েতে যখন লাইট জ্বলে ওঠে না, তখন এই সৌন্দর্যটাই পাল্টে যায়। এবারে গান্ধী সেতু, গান্ধী ব্রিজ। পৌঁছে গেলাম পাটনা গুরুদুয়ারাতে। আর যেটা বলেছিলাম যে আমাদেরকে সম্ভবত সেই পাটনা মেরিন ড্রাইভ ধরেই এখানে নিয়ে আসবে, তাই হলো, সেটা আপনারা দেখলেন। আর চলুন এখন একটু ভেতরে প্রবেশ করি। আর সম্ভবত ওখানে মাথায় কাপড় বাঁধতে হবে, দেখতে পাচ্ছি সবাই কাপড় বাঁধছে মাথায়। তো দেখা যাক, চলুন ভেতরে যাই আগে। এই আমরা পৌঁছে গেলাম পাটনা গুরুদুয়ারাতে। দেখুন কি সুন্দর লাগছে, একবার দেখুন। এই হলো পাটনার গুরুদুয়ারা, দেখুন কি সুন্দর লাগছে। আর আমার লুকসটা কেমন লাগছে বলুন, মানিয়েছে কি আমাকে? পাঞ্জাবে যেতে পারবো কিনা জানি না, তবে আজকে আমি পাটনার গুরুদুয়ারাতে চলে এসেছি। আর ভাইব কিছুটা ওরকমই মনে হচ্ছে যে পাঞ্জাবে আছি না পাটনায় আছি। আর সন্ধেবেলায় এই লাইটের কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে গুরুদুয়ারাটি। আর গুরুদুয়ারার ভেতরে কি কি হচ্ছে, এখানে একটা স্ক্রিন লাগানো হয়েছে, এখানে দেখানো হচ্ছে, যাতে এখানে বসেই আপনারা দেখতে পারেন সেটা। এই যে এই দেখুন, এই হচ্ছে পাটনার গুরুদুয়ারা, দেখুন কি সুন্দর লাগছে। আর ওইদিকে নিচে লঙ্গরখানা রয়েছে, দেখা যাক ওখানে হয়তো খেতে পারি আজকে আমরা, দেখা যাক সুযোগ পেলে ওখানে খাবো আজকে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে অনেকটাই সময় কাটালাম। এখন প্রায় 7:30 বেজে গেছে। তো এখন আমাদের রওনা দিতে হবে আবার হোটেলে। আমাদের হোটেল রয়েছে বেইলি রোডে, মাতৃ হোটেল। অনেকটাই যেতে হবে আমাদেরকে, এখান থেকে প্রায় 15 কিলোমিটারের উপর হবে। 15 জানি না, ঠিক বলতে পারছি না, কারণ এখান থেকে গান্ধী ময়দান 12 কিলোমিটার, ওখান থেকে আরও অনেকটা যেতে হবে। তো একেবারে দেখা হচ্ছে কাল সকালে। আজকে আর ক্যামেরা অন করবো না, এমনিতেই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, খাওয়ার ভিডিও শ্যুট করে বা আজকে ভিডিও শ্যুট করে আর আপনাদের বোরিং করবো না, একবারে কাল সকালে দেখা হচ্ছে। এই ছিল আমাদের গত রাতের হোটেল, মাতৃ হোটেল। এই যে গুড মর্নিং। আজকে পাটনাতে আমাদের দ্বিতীয় দিন। আর আজকের দিনে আমরা ঘুরবো পাটনা এয়ারপোর্ট এবং বাপু টাওয়ার, তাছাড়াও রয়েছে পাটনা জু,
ইকো পার্ক। তো প্রথমে আমরা যাব পাটনা এয়ারপোর্টে। পাটনা এয়ারপোর্টের আরেকটি নাম রয়েছে জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিহারের পর আমি আরও অন্যান্য রাজ্যে যেতে চাই, ইন্ডিয়ার প্রায় সমগ্র রাজ্যে আমি ঘুরে বেড়াতে চাই। তো তার জন্য আপনাদের একটু হেল্প চাই। আপনারা জাস্ট ভিডিওগুলোকে একটু লাইক করুন আর কমেন্টে জানান এরপরে আপনারা কোন জায়গাটা দেখতে চান, যাতে আমি নেক্সটে আরও অন্যান্য জায়গায় যেতে পারি, বড় বড় জায়গায়। কারণ বুঝতেই পারছেন যে বড় জায়গায় গেলে একটু বড় বাজেটের তো প্রয়োজন। তাই জাস্ট লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এই হচ্ছে পারাস HMRI হসপিটাল। এই হচ্ছে জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এন্ট্রি গেট। চলুন একটু ভেতরের দিকে যাই, দেখি। এটাকে নতুন তৈরি করা হচ্ছে, ওই যে দেখুন কাজ চলছে, এখন কাজ কমপ্লিট হয়নি, এটার কাজ চলছে, ওই যে জোর কদমে কাজ চলছে, ওই দেখুন কাজ কমপ্লিট হয়নি এখনো। পৌঁছে গেছি পাটনার জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এই হচ্ছে পাটনা এয়ারপোর্টের নতুন টার্মিনাল বিল্ডিং। দেখুন কি অসাধারণ লাগছে। এটার কাজ কিন্তু এখনো চলছে, কমপ্লিট হয়নি, তবে এটার কাজ সম্পন্ন হলে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। দেখুন কি বিশাল আকারের বিল্ডিংটা। তবে প্লেনে ওঠার সুযোগ কিন্তু আজ পর্যন্ত আমার হয়ে ওঠেনি, তবে আশা করি খুব শীঘ্রই হবে। আর এই যে একটি ফ্লাইট এখন টেক অফের জন্য রেডি হচ্ছে, এই যে ইন্ডিগোর ফ্লাইট। ওয়াও, ওই যে সামনে বাপু টাওয়ার, ওই যে দেখুন। চলুন ভেতরে যাওয়া যাক। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো টিকিট লাগে না। 12 বছরের উপর হলে 50 রুপিস, আর 5 থেকে 12 বছরের মধ্যে 10 টাকা করে এন্ট্রি ফি। এটি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর সোমবার দিন বন্ধ থাকে। চলে আসলাম পাটনা এয়ারপোর্ট থেকে বাপু টাওয়ারে। এটি মূলত একটি মিউজিয়াম, আর এখানকার এন্ট্রি ফি হলো আমাদের জন্য 50 রুপিস করে নিল। আর এই মিউজিয়ামটিও কিন্তু সোমবার দিন করে বন্ধ থাকে। এর আগেই বলেছি আপনাদেরকে, যদি কখনো পাটনা ঘুরতে আসেন তাহলে সোমবার দিন বাদে আসবেন, কারণ বেশিরভাগ জায়গায় সোমবার দিন বন্ধ থাকে পাটনাতে। তো এই হলো বাপু টাওয়ার, দেখুন। চলুন যাওয়া যাক মিউজিয়ামের ভিতরে। এখানে আমাদেরকে একটা শো দেখানো হবে, তার জন্য এখানে বসানো হয়েছে। চারিদিকে স্ক্রিন লাগানো রয়েছে, চারিদিকে স্ক্রিন। এই বাপু টাওয়ার মিউজিয়ামে একটা ভালো জিনিস, স্কুল বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি, টোটালি ফ্রি। দেখুন কতগুলো স্কুলের বাচ্চা এসছে, টোটালি ফ্রি তাদের জন্য। শো কিন্তু শুরু হয়ে গেল ইতিমধ্যেই। দেখুন এটা কিন্তু ঘুরছে। আমি ভাবছিলাম যে চারিদিকে হয়তো ঘুরে ঘুরে দেখতে হবে, ভাবছিলাম ঘাড় ঘোরাতে হবে এদিক ওদিক, বাট এটাই ঘুরছে। এটা কিন্তু ব্রেক ড্যান্সের মতো ঘুরছে, দেখুন। ওয়াও, কি দুর্দান্ত এক্সপিরিয়েন্স। দেখুন वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां
দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো সত্যি। স্বাধীনতার সময়কাল থেকে মহাত্মা গান্ধীর এবং বর্তমান সময়ে যে মুখ্যমন্ত্রী রয়েছে বিহারের নীতিশ কুমার, তার সময়কাল পর্যন্ত পুরো ইতিহাসটা দেখানো হলো। আর নীতিশ কুমার কি করেছে, বর্তমান সময়ে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং মহাত্মা গান্ধীর জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে সব কিছুই দেখানো হলো ডিটেলস। আমরা উঠে গেছি 5th ফ্লোরে, আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে গান্ধী ময়দান, পাটনা শহরের একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর। সামনের এই গেটটা অটো গেট, ওখানে গেলেই খুলে যাবে অটোমেটিকলি, দেখবেন। দেখুন এই যে ওয়াও, মিউজিয়ামের এই সেকশনটা হলো গান্ধীজির যে লন্ডন ভ্রমণ ছিল, এই যে গান্ধীজি ইন লন্ডন। তো এই সেকশনটা গান্ধীজির লন্ডনের কাহিনীটা তুলে ধরা হয়েছে এখানে। এই দেখুন এখানে যে বিল্ডিংয়ের যে আর্টগুলো রয়েছে এগুলো পুরোপুরি লন্ডনের। চলুন পরের সেকশনে যাওয়া যাক, পরের ঘরে কি রয়েছে। গান্ধীজি ইন সাউথ আফ্রিকা। আচ্ছা, তো এই সেকশনে মহাত্মা গান্ধীর সেই সাউথ আফ্রিকার কাহিনী তুলে ধরা হয়েছে। এই যে দেখুন এখানে অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীকে সাউথ আফ্রিকাতে যে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরা থেকে বের করে দেওয়া হয়েছিল সেই সিনটাকে এখানে রিক্রিয়েট করা হয়েছে। দেখুন ওই যে ওখানে ভিডিওতে দেখাচ্ছে, আর এখানে আবার আর্ট করে রাখা হয়েছে। এই মিউজিয়ামটি পুরোপুরি মহাত্মা গান্ধীজিকে ডেডিকেট করে বানানো হয়েছে। বাপু টাওয়ারের যে গোল বিল্ডিংটা আপনাদের দেখিয়েছিলাম তার ভেতরেই আমরা রয়েছে। দেখুন চারিদিকে মহাত্মা গান্ধীজির জীবন জার্নি এবং ভারতের সেই স্বাধীনতার ইতিহাস খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হলো সেই চূড়া। আর এখানে চম্পারণ সত্যাগ্রহ, আমি ঠিক হিন্দি ভালো পড়তে পারি না, বাট আমি ট্রাই করছি কী লেখা রয়েছে। गांधी बिहार के नील है किसानों के एक प्रतिनिधि पंडित राजकुमार शुक्ला, जिनसे वे 1916 में लखनऊ कांग्रेस अधिवेशन के दौरान मिले थे, के अनुरोध पर चंपारण जाने के क्रम में 10 अप्रैल 1917 को पटना पहुँचे। মানে মহাত্মা গান্ধীজি 1917 সালের 10ই এপ্রিল পাটনায় এসেছিলেন চম্পারণ যাওয়ার পথে পণ্ডিত রাজকুমার শুক্লার বারবার অনুরোধে, যিনি এই যে বিহারের নীল চাষিদের একজন রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধি। আর এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে চম্পারণ সত্যাগ্রহের ইতিহাস। हाँ वतन के आगे ना कुछ है तो बलिदान है मेरा, जिस्माने सब कुछ। এই টাওয়ারটি ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং গান্ধীজির জীবন ও শিক্ষার প্রতি আগ্রহী সকল মানুষকে আকর্ষণ করবে এই টাওয়ারটি। তো চলুন, অনেকটাই সময় ধরে আমরা ঘুরলাম এই মিউজিয়ামটি, আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে গেলাম বাপু টাওয়ার থেকে। কি মনোমুগ্ধকর একটি মিউজিয়াম ছিল এটি। প্রচুর হাওয়া করছে এখন, শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমার মনে হয় আমাদের কলকাতাতে কিংবা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যদি এইরকম একটি মিউজিয়াম তৈরি করা হয়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা সুভাষচন্দ্র বসু, এছাড়া স্বামী বিবেকানন্দ, এইরকম যে কারো নামে একটি যদি মিউজিয়াম তৈরি করা হয়, সেটি কিন্তু দুর্দান্ত একটি আইডিয়া হবে। সত্যি আমার দারুণ লাগলো এই মিউজিয়াম ঘুরে। তো এইভাবেই আমি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে এক্সপ্লোর করতে চাই সমস্ত জায়গাকে। তাই আপনারা ভিডিওগুলোকে একটু লাইক করুন, কমেন্টে জানান এরপরে কোথায় গেলে ভালো হয়, আর শেয়ার করুন ভিডিওগুলোকে, যাতে আমি ভারতের সব জায়গায় ঘুরতে পারি, বাজেট যাতে আমাকে আটকে না রাখতে পারে। তো যাই হোক, এই ছিল পাটনা শহরের ভিডিও। আমি এখানেই শেষ করছি, কারণ আমি বুঝতে পারছি ভিডিওটি অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, কারণ এরপরে আরও রয়েছে ইকো পার্ক এবং পাটনা চিড়িয়াখানা। তো সেই দুটো ভিডিও এক্সট্রা করে আসবে। এখন এখান থেকে আমরা যাব ইকো পার্কে এবং তারপরে ঢুকবো, তারপরে যাব পাটনা চিড়িয়াখানায়।